দেশে ৮ বছরে ধর্ষণের শিকার ৪,৮০১ জন। এমন তথ্য আইন ও সালিশ কেন্দ্রের। ধর্ষণ নিপীড়নের ভয়াবহ ব্যাধি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এ নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার কর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন সবাই। সামাজিকভাবেও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন আইনজীবীরা। যে বয়সটা আনন্দ উচ্ছ্বাসের, সেই সময়টাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বারান্দায় ওলট পালট জীবন, চোখে মুখে ভয় আর আতঙ্ক। ঠাকুরগাঁয়ের ভুক্তভোগী পরিবারটির সামনে এখন অথৈ সাগর। ও মনে করছে যে মনে হয় করাবে, অঙ্ক করাবে কিছু, এই মনে করে ও গেছে, যায় তখন আর কি অস্বাভাবিক নির্যাতন করছে। আর কি চাবো এখন, আমার মেয়েটার চিকিৎসা এখনো পর্যন্ত হয়নি, চিকিৎসা করতে হবে না। সারা দেশে এমন শিশুর সংখ্যা কম নয়। উদ্বেগজনক হারে বাড়ছে নিপীড়ন ও ধর্ষণের ঘটনা। বাঁচানো যায়নি মাগুরার আসিয়াকে। মানবাধিকার কর্মীরা বলছেন, চারপাশে বিকৃত মস্তিষ্কের মানুষের ছড়াছড়ি। তাই আজকাল কারো কাছেই আর নিরাপদ নয় শিশুরা। শুধু কন্যা শিশু না, ছেলে শিশুও বলাৎকারের শিকার হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটছে। ৯২ বছরের বয়স্ক লোক আপনার ১০ বছরের মেয়েকে র্যাপ করতেছে। এই বিকৃতি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা বিপ্লব হওয়া দরকার এটার জন্য, সামাজিক বিপ্লব। নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ কমিটির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ২ মাসেই ৯৭ শিশু ও নারীর ধর্ষণের শিকার হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ বছরে দেশে সহিংসতার শিকার ৯,৬৭৭ জন শিশু। এর মধ্যে অর্ধেক ধর্ষণের শিকার। তাদের মধ্যে ৫৩৯ জনের বয়স ৬ বছরেরও কম। চার্জশিট আসতে যদি ২৩ মাস লাগে, তাহলে আপনি ৩০ দিনে কেমনে মামলাটা শেষ করবেন? এই বিলম্বের কারণে হচ্ছেটা কি? হচ্ছে আলামত নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনার সাক্ষী সাবুত নষ্ট হয়ে গেছে। যে সাক্ষীগুলো সেখানে স্পটে ছিল, ভাসমান মানুষ কে কোথায় চলে গেছে। অবুঝ শিশুদের সাথে এমন বর্বরতায় উদ্বিগ্ন সব শ্রেণী পেশার মানুষ। সবার প্রশ্ন, কোন পথে হাঁটছে সমাজ? আগামীর দিনেই বা কি হবে? নরপিশাচরা কেন যেন শিশুদেরকে টার্গেট করছে, ধর্ষণ করছে, এরকম অভিযোগগুলো আমরা শুনতে পাই। হেলিকপ্টারের মধ্যে তার লাশ টাঙ্গাইয়া যদি তাকে ওপেন ফায়ার করা হয়, তাহলে আমার মনে হয় এদেশে উচিত শিক্ষা। আমাদের সামাজিকভাবে সেটা প্রতিরোধ করতে হবে এবং আমাদের যে মূল্যবোধটা, এই মূল্যবোধটা জায়গায় তুলতে হবে। আমরা সবাই গা ছাড়া একটা ভাব থাকে। লোকলজ্জার ভয়ে অনেক ভুক্তভোগী পরিবার আইনের দ্বারস্থ হন না, কেউ বা যান দেরিতে। নানা প্রতিবন্ধকতায় তদন্ত বিচারে দেখা দেয় দীর্ঘ সূত্রতা। প্রকাশ্যে মামলা করতে চায় না, গোপনেই যাতে মামলাটা পরিচালনা হয় এবং গোপনে মামলা করতে পারে, সে বিষয়ে একটা সরকার পদক্ষেপ নিতে পারে। আইনের পাশাপাশি সামাজিকভাবে এসব সামাজিক ব্যাধি মোকাবেলার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।